একসময় নিমাই বাড়ির বাইরে রাস্তায় হাঁটছিল। তখন দুটি চোর তাকে দেখতে পেয়ে একজন আরেকজনকে বলতে লাগলো, দেখ, এই ছেলেটা সবেমাত্র 1-2 পা হাঁটতে শিখেছে। ওর গায়ে কত দামি দামি অলংকার। এই সোনার অলংকারগুলোর মূল্য নিশ্চয়ই হাজার হাজার টাকা হবে। সে নিশ্চয়ই ধনী ঘরের সন্তান। চল তাকে ধরি। তারা নিমাইকে বলল, আমরা তোমার কাকা, আমরা তোমাকে মিষ্টান্ন, সন্দেশ, রসগোল্লা খাওয়াতে এসেছি। নিমাই বলল, তাই? আমি মিষ্টি খুব পছন্দ করি। চোরেরা উত্তর দিল, তাহলে আমাদের সাথে চলো, আমরা তোমাকে মিষ্টির দোকানে নিয়ে যাব। এভাবে দুই চোর নিমাইকে কাঁধে করে রওনা হলো। ছোট নিমাই চোরের কাঁধে চড়ে খুব মজা পাচ্ছিল আর আশেপাশে তাকাচ্ছিল। চোরেরা ভাবতে লাগলো, টাকা হচ্ছে মধুর মতো মিষ্টি, আমরা অনেক বড় লোক হতে চলেছি। এই বাচ্চাকে নিয়ে গিয়ে গোপনে আমরা ওর সব স্বর্ণালঙ্কার চুরি করব। তারা সমস্ত নগরী ঘুরে বেড়ালো। তখন নবদ্বীপ ছিল খুবই ব্যস্ত নগরী। প্রায় 10 লক্ষ লোক সেখানে বাস করত। তা ছিল পূর্ব ভারতের সবচেয়ে বড় আর ব্যস্ত নগরী। তারা পার্শ্ববর্তী এলাকা থেকে সরে এসে একটি বড় রাস্তায় ঢুকলো। নিমাইকে কাঁধে নিয়ে শহরের বিভিন্ন গুপ্ত স্থানে ঘুরে বেড়াচ্ছিল আর নিমাই সেই ভ্রমণটা খুব উপভোগ করছিল। নিমাই বলল, আমার মিষ্টি কোথায়? তোমরা যে বলেছিলে আমাকে মিষ্টি খাওয়াবে। তারা একটি মিষ্টির দোকান দেখে থামলো আর নিমাইকে সন্দেশ, রসগোল্লা, চমচম, বিভিন্ন প্রকার মিষ্টি কিনে দিল। নিমাই যখন মিষ্টি খেতে লাগলো তখন তারা বলল, এখন আমরা তোমাকে বাড়ি নিয়ে যাব। কিন্তু মনে মনে তারা ভাবলো যে তারা সেই বাচ্চাকে নিয়ে গোপন আস্তানায় যাবে। হাঁটতে হাঁটতে দেখলো যে তারা তাদের গোপন আস্তানায় চলে এসেছে আর ভাবছে, এখানেই আমরা এই বাচ্চার সমস্ত অলংকার চুরি করব। তাই নিমাইকে কাঁধ থেকে নামালো আর সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে গেল। তারা দেখলো আসলে ঠিক নিমাইয়ের বাড়ির সামনেই তারা এসেছে। জগন্নাথ মিশ্র আর সচিমাতা জানতে পেরেছিলেন যে দুজন আগন্তুক এসে তাদের সন্তানকে নিয়ে গেছে। বোঝাই যাচ্ছে তাদের মনের অবস্থা তখন কেমন ছিল। তারা সর্বত্র নিমাইকে খুঁজছিলেন আর আশেপাশের সব জায়গায় ছুটে বেড়াচ্ছিলেন। ছোট্ট নিমাই দৌড়ে তার পিতার কাছে গেলে তিনি আনন্দে আত্মহারা হয়ে বলতে লাগলেন, ও নিমাই, নিমাই, আমরা তোমার জন্য কতই না দুশ্চিন্তায় ছিলাম। জগন্নাথ মিশ্র নিমাইকে আবার কাছে পেয়ে এতই খুশি হলেন যে তিনি নিমাইকে ফিরিয়ে দেবার জন্য 2 ভদ্রলোককে পুরস্কৃত করতে চাইলেন। তিনি ভাবলেন, এরা অবশ্যই নিমাইকে বাইরে ঘুরে বেড়াতে দেখে এখানে ফিরিয়ে এনেছে। কিন্তু চোরেরা খুব ভয় পেল, কেননা তারা ছিল অপরাধী আর তাদের হৃদয় ছিল কুলসিত। তারা ভাবতে লাগলো, আমরা ধরা পড়ে যাচ্ছি, রাজার লোকেরা আমাদের ধরে নিয়ে যাবে, তারা আমাদের ঝুলিয়ে রাখবে, বিভিন্ন রকম শাস্তি দেবে। তাই তারা প্রাণপণে দৌড়তে লাগলো। তাদের দৌড়তে দেখে জগন্নাথ মিশ্র অবাক হয়ে ভাবলেন, ওদের কি হলো? ওরা এভাবে দৌড়ে পালাচ্ছে কেন? তিনি জানতেন না যে তারা গহনা নেবার জন্য নিমাইকে চুরি করেছিলেন। বরং তিনি ভেবেছিলেন যে ওরা নিশ্চয়ই খুব ভালো লোক, ওরা আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছে। চোর দুটো গিয়ে একটা বাগানে আত্মগোপন করলো আর পিছন ফিরে তাকাতে লাগলো কেউ তাদের তাড়া করছে কিনা। কিন্তু তাদের পিছনে কেউ ছিল না। হে চণ্ডী, হে দেবী, আজ তুমি আমাদের বাঁচালে, আমরা নিশ্চিত শাস্তি থেকে বেঁচে গেলাম। চোরেরা চণ্ডীর পুজো করে, যিনি দুর্গা দেবীর প্রকাশ। এরপর থেকে জগন্নাথ মিশ্র তার পুত্রের ব্যাপারে আরও সতর্ক হলেন। নিমাই প্রতিদিনই বহু লোকের সাথে এরকম মজা করতেন। একটি শিশুর ভূমিকায় অভিনয় করে আসলে তিনি বিভিন্ন নাটকীয় পরিবেশ তৈরি করা আনন্দ উপভোগ করতেন।
এভাবে শ্রী চৈতন্যদেব তার আনন্দমুখর শৈশব লীলা সম্পাদন করতেন।